চিকেন উইংস এভাবে ক্যাপসিকাম দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খাবারে কিছুটা সামান্য টুইস্ট আনলে কিন্তু খাবার অনেক সুস্বাদু হয়ে ওঠে। আমি এখানে কিছু চিকেন উইংস নিয়েছি। এগুলো ছোট যে পশম থাকে এটা একটু ঝলসে নিচ্ছি চুলার উপরে। ওভেনের এই স্ট্যান্ডটা কিন্তু বিভিন্ন কিছু ঝলসানোর জন্য কিংবা ভর্তার আইটেম পোড়ানোর জন্য খুবই ভালো কাজে দেয়। আপনারা কারা, কারা এটাকে এভাবে ইউজ করেন অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন উভয় পিঠ কিছুটা ঝলসে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ রসুনের পেস্ট এবং 1/2 চা চামচ আদার পেস্ট। সেই সাথে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যার, যার পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়েছি 1/2 চা চামচের চেয়ে একটু কম। ভাজা জিরার গুঁড়ো দিয়েছি 1 চিমটি। সেই সাথে সয়া সস দিয়েছি 1 চা চামচ। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব যেন লবণ এবং মসলাটা সবটা অংশে ভালো করে মিশে যায়। এমনিতে কিন্তু চিকেন উইংস ফ্রাই খেতেও অনেক ভালো লাগে। আর এভাবে করলে কিন্তু রান্নাটা আরও সুস্বাদু হয়। আমি এখানে ভুট্টার গুঁড়ো ইউজ করেছি। ভুট্টার গুঁড়ো দিয়েছি 1.5 টেবিল চামচ। এগুলো এখন উপর পিঠে ভালো করে কোট করে নেব। খুব বেশি ড্রাই হয়ে যাওয়াতে 1 চা চামচ পানি এখানে আমি অ্যাড করেছি। ভালো করে উভয় পিঠ কোট করে এগুলোকে ডিপ ফ্রাই করব। এখন এগুলোকে রেখে দেব ম্যারিনেট করে। এরই ফাঁকে আমি ক্যাপসিকামটা কেটে নিব। ক্যাপসিকামটা কিউব করে কেটে নিব। শীতকালে কিন্তু ক্যাপসিকাম খুব বেশি পাওয়া যায় এবং ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু খুবই সুস্বাদু হয়। 2 টি ক্যাপসিকাম, 1 টি টমেটো সবগুলো আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন। একে, একে সবগুলো ক্যাপসিকাম এবং টমেটো কিউব করে কেটে আমি রান্নাটা বসিয়ে দেব। যে একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা এমনভাবে দিব যেন উইংসগুলো চিকেন উইংস বা মুরগির পাখা যে নামেই ডাকুন না কেন এগুলো ভাজার পরে এই তেলে রান্নাটা শেষ করা যায়। ভুট্টার গুঁড়ো বা কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে কোট করলে কিন্তু খুব দ্রুতই সুন্দর একটা বাদামি কালার এসে যায় এবং খেতেও বেশ সুস্বাদু হয়। এক পিঠ বাদামি হওয়ার পরে একে, একে আমি সবগুলোকে উল্টে দিব। আপনারা কে কিভাবে চিকেন উইংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না আসলে শেয়ারিং এর মাধ্যমেই একে অপরের রান্নার বিভিন্ন টিপস জানা যায়। খুব বেশি টুইস্ট কিন্তু করা লাগে না। একটু মনোযোগ দিয়ে রান্না করলেই কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। আর আমাদের দৈনন্দিন জীবনে প্রোটিনের চাহিদাটা কিন্তু সবচেয়ে বেশি। খাবার শরীরের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য প্রোটিন খাদ্য তালিকায় থাকতেই হবে। আর এজন্য বিভিন্নভাবে কিন্তু প্রোটিনের উপকরণ বিশেষ করে চিকেনটা সহজলভ্য, এটা খাওয়া যায়। তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের ২ টি পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে ক্যাপসিকাম ও টমেটোগুলো দিয়ে দিলাম। এখন একে, একে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি আরও ১ চা চামচ। সে সাথে হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। মরিচ কিন্তু আমি এখানে আ গোলমরিচের গুঁড়োও অ্যাড করব। ভাজা জিরার গুঁড়ো 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচের চেয়ে কম, রসুন বাটা 1/2 চা চামচ। মুরগির রান্নায় কিন্তু রসুনের পেস্টটা একটু বেশি দিতে হয়। আবার খাসির মাংস রান্নার সময় কিন্তু আদার
পেস্ট একটু বাড়িয়ে দিতে হয়। আর গরুর মাংসে আদা ও রসুন একই সমান দিলেও চলে। গোলমরিচের গুঁড়ো ১ চিমটি দিয়েছি, সেই সাথে 1/2 চা চামচ সয়া সস দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ভেজে রাখা চিকেন উইংস গুলো দিয়ে দিলাম। এগুলোকেও মসলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর যে গ্রেভিটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম চিকেন উইংস গুলো, সেই ভুট্টার গুঁড়ো কিছুটা গ্রেভি পানির সাথে গুলিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে আমি মোটামুটি ১ কাপের চেয়ে একটু কম পানি এড করেছি, কারণ পানিটা টেনে আসবে। এই রান্নাটা মাখো, মাখো হলেই কিন্তু খেতে ভালো লাগে। খুব বেশিক্ষণ কিন্তু লাগে না। ঢাকনা দিয়ে মোটামুটি ১০-১৫ মিনিট মিডিয়াম আঁচে রান্না করলে রান্নাটা হয়ে যায়। তারপর দেখতে পাচ্ছেন তেলটা উঠে এসেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করার পালা। একে, একে তুলে নিচ্ছি। এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এটা পোলাও, গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। আশা করি আপনাদের পুরো রান্নাটি ভালো লেগেছে। ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য।